আসসালামু আলাইকুম। তো সবাইকে ঈদ মোবারক। এই ঈদের কিছুদিন অনেক কিছু সামাজিক দায়বদ্ধতা থাকার মাধ্যমে ভিডিও করতেছি। তো অনেক সময় দীর্ঘ 30 দিন 1 মাস রোজা থাকার পর আমরা হঠাৎ করে আত্মীয় বাসায় যাই বা নিজের বাসায় ভরপেট অনেক খাওয়া দাওয়া করার ফলে অনেকের পেটের সমস্যা হয়, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হয়, কারো পেট খারাপ হয়, ডায়রিয়া হয়, গ্যাসের সমস্যা হয়। তো অবশ্যই বলবো আস্তে 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 খাবার বাড়াইতে হবে, একদিনে বেশি খাওয়া দরকার নাই। এবং সাথে কিছু মিনারেলস ভিটামিনসের জন্য অবশ্যই শাকসবজি, ফল রাখবেন, যেমন সালাদ, শসা, টমেটো, গাজর এগুলো দিয়ে আপনারা করবেন। এবং ঈদের পর অনেক বাসায় আসে, এর ফলে তারা চায় যে এই ছুটির দিনে আমরা জমি সংক্রান্ত কিছু কাজ সম্পন্ন করি। তো এতে করে তার নিজেদের ভিতর অনেক সময় মারামারি গণ্ডগোল হয়ে থাকে। এজন্য বলবো যতটা সম্ভব সংযত রেখে জমি সম্পর্কে যা ভালো জানে আমিন আমিন আনেত সকলের মাঝে ভালো করে জমি মেপে তারপর সেটা সমাধানে আসা। এবং এর ভিতর অনেক সমস্যা হয়ে থাকে যে দাওয়াত নিয়ে। তো অনেকে ভাবে যে আমাকে দাওয়াত দিল না, সে কি এসে গেল, বা অনেকে ভাবে যে এতই আমি কি ছোট হয়ে গেলাম যে আমার দাওয়াত দিল না। এটা কখনোই ভাববেন না। দাওয়াত একটা সম্পূর্ণ তাদের বিষয়, আপনার বিষয় নাই। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কখনো মন খারাপ করবেন না এবং কাউকে রাগ করার দরকার নাই। তো এই ঈদে অনেক সময় দেখা যায় যে ঈদে ঘুরতে যাচ্ছে অনেকে, বিভিন্ন সময় দেখা যায় যে এমন জায়গায় ঘুরতে যাচ্ছে যে সেখানে এমন কিছু সেতু বা এমন কিছু পুল আছে যেটা মানুষ যাতায়াত করে, ওখানে অনেক মানুষ যাতায়াত করে, অনেক ভিড় হয়। ওটাই বলবো ভিড়কে অ্যাভয়েড করে ওখানে যাওয়া, কারণ অনেক ভিড়ে ওটা ভেঙে যেতে পারে সেতু। তারপর আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারেন। আর মোটরসাইকেল, কার যারা চালাচ্ছেন অবশ্যই তাদের জন্য সতর্কবার্তা আমার থেকে থাকবে, আল্লাহর তরফ থেকে অবশ্যই বলবো তাদেরকে সুরক্ষা রাখুন। যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেখানে আপনারা যতটা কম সম্ভব যাওয়ার চেষ্টা করবেন, গেলেও খুব মানে গাড়ির ধীর গতিতে যাওয়ার চেষ্টা করবেন আশা করি। আর কিছু কাজকর্ম আছে যেটা এই ঈদে খুবই বেশি হয়, যেমন এই যে যে ছোটো ছোটো পটকা যে ছোটো বাচ্চাদের দেন, অনেক সময় এটা তাদের জীবন হুমকিতে চলে আসে। যেমন তাদের কিন্তু চোখে বা মুখে এই বারুদটা যায়, অনেক সময় চোখ নষ্ট করে দিতে পারে বা মুখে বিভিন্ন সমস্যা হতে পারে, কানের পর্দা ছিঁড়েও যেতে পারে উচ্চ শব্দে। তো আরেকটা কথা বলবো, সেটা হলো ঈদের সময় অনেক সময় দেখা যায় যে যে ভাঙ্গা যে রাস্তাগুলো আছে সেখান সময় যাওয়ার সময় ওখানে পড়ে যায়, খাদ আছে। তো গ্রাম মানে এলাকাবাসী বা সেখানে লোকাল মানুষকে অবশ্যই বলবো, অনেক নতুন মানুষ আপনার রাস্তা দিয়ে যায়, সে জানে না কোথায় ভাঙ্গা। তো অবশ্যই ওখানে একটা লাল ফ্ল্যাগ অর্থাৎ লাল পতাকা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে সিগন্যাল পাওয়ার কারণে সেখান থেকে একটু দূরে যাবে। এতে করে আমাদের অবশ্যই আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। তা আমরা মুসলমান, সকলে জানেন মানুষের যদি রাস্তায় কোনো বাধা থাকে সেটা যদি আমরা কষ্ট লাঘব করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দুনিয়াতে কিছু না কিছু অবশ্যই ভালো কিছু করবে। তো ঈদে অনেক সময় দেখা যায় যে খাবার দাবার বা হলো আত্মীয় স্বজনের বাসায় যায়, অনেক সময় খোঁটা বা হিংসার সম্মুখীন হতে পারেন, যে অনেক দিন পর গেলেন, অনেক কথা বলবে বা আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে। এটা অবশ্যই তাদের বিষয়, আপনার রিয়াকশন করা আপনার বিষয়, তাদের কথা বলা আপনার বিষয় এবং রিয়াকশন করা আপনার বিষয়। আপনার রিয়াকশন হবে খুবই নমনীয়ভাবে। তো এই ঈদে কাউকে এমন কোনো কথা বলবেন না তার মনে যেন কষ্ট লাগে, অবশ্যই এটা বলবো, কারণ আঘাতের চেয়ে মুখের কথা খুবই কষ্টদায়ক, এটা সারা জীবন মনে থাকে। তো আশা করি সকলে এটা ভেবেচিন্তে কথা বলবে। আর আরেকটা বিষয় যে অনেক সময় আপনার পরিবার নিয়ে যাচ্ছেন, তো মেয়েদের এটা বেশি হয় যে মোটরসাইকেলে যাচ্ছেন তার ওড়নাটা যেন ভালো করে রাখে, না হলে অনেক সময় চাকার ভিতরে যায় সে অনেক সমস্যা দেখা দেয়, অনেক সময় মারাও যায় অনেক মহিলারা।
মেয়েরা। তো আশা করি এসব থেকে আপনারা সচেতন থাকবেন। আর এইসব অনেক সময় যে ছেলেরা অনেক মারামারি করে, এটাও কিন্তু অ্যাভয়েড করারই দরকার। কারণ অনেক সময় এমন কোনো কথা বলবে না যেখানে পরিবেশটা আপনার বিপক্ষে চলে যায়। তো অবশ্যই ওখান থেকে চলে আসার চেষ্টা করবেন। আশা করি এই সংক্ষিপ্ত সতর্কবাণী আপনাদের সকলে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।